টেনশনে পড়ে গেছেন? আপনি কি করবেন? আপনার বাচ্চারা রাত্রে 11টা থেকে 12টার মধ্যে বিরিয়ানি চাচ্ছে। এজন্য সবসময় যে আপনার বাচ্চারা কি, কি পছন্দ করে এগুলো টুকটাক এনে রেখে দিন। আর টুকটাক মসলা তো স্বাভাবিক ঘরে থাকেই। আর হচ্ছে এই যে রেডি মিক্সটা দিলাম, কাঁচামরিচ দিলাম, টক দই নেই। এজন্য কি করলাম জানেন? গুঁড়া মসলা দিয়ে যখন লেবুগুলো সব পচে গেছে, ভিনেগার একটু দিয়ে দিলাম। হয়ে গেল আমার টক দই। আর হচ্ছে ঘিয়ের পরিবর্তে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তো এটা দিয়ে একটা ঘিয়ের টেক্সচার চলে আসলো। তো এভাবেই খুব সহজে খুব অল্প সময়ে বিরিয়ানি রান্না করা সম্ভব। এটাকে আপনি মেরিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতো। আর যদি মেরিনেট করতে না চান কোনো সমস্যা নেই। ও আরেকটা কথা, সাথে থাকবে পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা দিলেও চলে, না দিলেও চলে, কারণ ওই প্যাকেট মশলার মধ্যে সব ধরনের মশলা দেওয়া, মানে বাড়তি কোনো ঝামেলাই নেই। শুধু মাংসটাকে একটু ছোট করে কেটে নেবেন। তো এই যে মাখামাখি করা হচ্ছে, এটার পর এটাকে আমি একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, বা না রাখলেও বললাম কোনো প্রবলেম নেই। তো হাতটা ধুয়েও মশলাগুলো রেখে দিয়েছি, কারণ কেনা টাকার মশলা, মশলা ফালালে তো আর স্বাদটা চলে আসবে না। এই যে দেখুন সুন্দর একটা টেক্সচার, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর কোরবানির মাংস তো, এটা একটু দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো চালটাকেও আমি ধুয়ে রেখেছিলাম। আর আপনারা এই রান্নাটাকে বিভিন্ন উপায়ে করতে পারেন। কেউ এই মাংসের মধ্যেই গরম পানি করে দিয়ে তারপরে চাল দিতে পারেন। কেউ মাংসটাকে উঠিয়ে নিয়েও তারপরে চাল দিতে পারেন। আমি যেটা করেছি, মাংসটাকে হচ্ছে উঠিয়ে নিয়েছি, রেখে দিয়েছি, এবং পানি আমি জারে গরম করে নিয়েছিলাম। তো আমি যে ডেস্কটা ছিল এটার মধ্যে দিয়েছি, ডেস্কের মধ্যে আর কি, কড়াইতে। তো এই যে চালটা মোটামুটি হয়ে আসলে আমি তারপরে কিন্তু ওই তোলা, তো এই যে পানির মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। তো আমার কাছে ছিল না, আলু বখরার বদলে দিয়ে দিয়েছিলাম আমি কিশমিশ। দেখুন, একটার বিকল্প আরেকটা আমি খুব সহজে রান্নার জন্য কত কিছু দিয়ে নিয়েছি। আর কেওড়া জলটাও থাকে, এটা ফ্লেভারের জন্য দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। আর এই মশলাটা আমি হচ্ছে 50 টাকার মিক্স মশলা, বা 60 টাকার বা 100 টাকার অনেক সময় আনি, বাদাম টাদাম সহ যা আছে সব কিছু দিয়ে দেয়। এটা হচ্ছে চালটা দেওয়ার পরে হালকা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো থাকে। আমি পানি দিয়েছি, আপনারা চাইলে এখানে সম্পূর্ণ দুধ দিতে পারেন, এটা আরও ভালো হয়। এই যে আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, মানে প্লেন হয়ে আসছে, এখনও ফুটেনি, ফোটা এখনও বাকি, তার মানে ইঙ্গিত দিচ্ছে দমে দেওয়ার। তো আমি হচ্ছে মাংসগুলোকে তুলে রাখছিলাম, তো সেটাকে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু খুব লোভনীয় ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। তো যারা ঝটপট রান্না করতে চান যে কোনো সময়, তো এই রকম ঘরে যা আছে সেটাকে বিকল্প হিসেবে নিয়ে রান্না করতে পারেন। খাবারের টেস্টটা আমি যদিও আপনাদের দেখাতে পারছি না, আসলেই বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল, বা টেস্ট হয়। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখলেন, এজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।